আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। কারণ আমাদের ইমন স্যার তো বললেনই যে এই চলতি মাসে আমার ব্রাঞ্চ ম্যানেজার পদবিতে আমি প্রমোটেড হয়েছি। তো একটা কথা মনে পড়লো আর কি, যে আসলে আজকে ফুল ফুটুক আর না ফুটুক, আজকে বসন্ত। এটা কি আমার জন্য? তো আজকে আমাদের যে বিজনেস সেমিনার, এই বিজনেস সেমিনারে আপনারা যারা এসেছেন, এখানে আমরা যারা পুরাতন আছি এবং কিছু নতুন অতিথিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো নতুনরা আজকে দেখবেন আমাদের এই আলফা লাইফ ইন্স্যুরেন্সে ক্যারিয়ার এবং পুরাতন যারা আছি তারা তো কাজ করতেছেনই। তো আমার আগে পূর্ববর্তী বক্তা আলতাফ ভাই খুব চমৎকার ভাবে কিন্তু মানে একটা মানুষের জীবনী নিয়ে কিন্তু কথা বলেন, যে আসলে একটা মানুষের জীবনে কি দরকার। টাকা দরকার, শেষ বয়সে টাকা দরকার, সব জায়গায় কি টাকা দরকার। আমি মনে পড়ে যে আসলে অনেক আগে থেকে যখন আমরা দেখেন শপিং করতে যাই, তখন কিন্তু যদি পকেটটা ভারী না থাকে তাহলে কিন্তু আমরা ওই দামি জিনিসের দিকে কিন্তু চোখ দিয়েও কিন্তু সরাই ফেলাই। তো এই কথাই কিন্তু বলা হচ্ছে, যে আতাব ভাই কিন্তু বললেন। তো আসলে আমরা আমাদের লাইফটাকে খুব চমৎকার ভাবে সাজাতে পারি যদি আমরা একটা ডিসিশন নিতে পারি। আমি যখন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি না, একটা পর্যায়ে ছিল যে মানে ইন্স্যুরেন্স কোম্পানির নাম শুনলে কি আমি মানে আর ধরা দিতাম না। মানে কেউ যদি আমাকে ইন্স্যুরেন্সের দাওয়াত দিত, আমার আর খুঁজে হইতো না। এটার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে 2016 সালে আমাদের আমাদের পরিবারে একটা ইন্স্যুরেন্স করা ছিল। 2016 সালে সেটা ম্যাচুরিটি হয়েছে। ওই ম্যাচুরিটি টাকা পাইতে একটু দেরি হয়েছিল। তখন আমি চিন্তা করছিলাম যে আমার টাকা আমি দিছি, মেয়াদ শেষে আমি টাকা পাবো না কেন। তো সেটা একটা প্রবলেম ছিল। তো আগে তো একটা প্রবলেম ছিল, এটা আপনারা শুনবেন, জানবেন। তো এই কারণে আমি ইন্স্যুরেন্স সম্পর্কে একটু নেগেটিভ ছিলাম। কিন্তু ফাইনালি আমাকে আমার এক পরিচিত এক ভাই ইন্স্যুরেন্স কোম্পানিতে দাওয়াত দিলেন এবং সবকিছু আমাকে বুঝালেন। তো আমি একটা জিনিস তখন বুঝতে পেরেছিলাম যে ইন্স্যুরেন্স আগে যেমন ছিল এখনকার অবস্থা সেরকম না। 2010 সালের আগের ইন্স্যুরেন্স আর 2010 সালের পরের ইন্স্যুরেন্স আকাশ পাতাল তফাৎ। এটা তখন আমি বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? যখন আমাকে দেখানো হইলো যে এটা সম্পূর্ণ অনলাইন সিস্টেমে চলে এবং ডিজিটাল পদ্ধতিতে কাজ করে, তখন আমার মধ্যে ফের কাজ করে যে ডিজিটাল যেহেতু হয়েছে, এখানে নয় ছয় করার কোনো কারবার নাই। এখানে অবশ্যই উন্নত বিশ্বে যেভাবে ইন্স্যুরেন্সটাকে ডেভেলপ করা হয়েছে, বাংলাদেশেও কি একইভাবে ডেভেলপ করা হচ্ছে। তখন আমি আস্তে আস্তে বোঝা শুরু করি এবং একটা পর্যায়ে সিদ্ধান্ত নেই যে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করব। এবং সেই সময় থেকে কিন্তু আমার পদযাত্রা শুরু। তো একটা পর্যায়ে যখন সিদ্ধান্ত নেওয়ার পর কাজ শুরু করি, কাজ শুরু করার পর আবার ফিল্ডে যখন যাই, নেগেটিভ কথা শুনি, আবার পিছিয়ে যাই। এইভাবে করতে করতে আমি কাজ শুরু করতে আমার 5 বছর সময় লাগছে। কয় বছর? 5 বছর সময় লাগছে। কারণ আমি এটা শুনেছিলাম, মানে আমি প্ল্যানটা দেখেছিলাম 2018 সালে। ফাইনালি আমি 5 বছর অপেক্ষা করার পরে 2023 সালে 1 মার্চ থেকে একেবারে ফুল টাইম ইন্স্যুরেন্সে কাজ শুরু করি। তখন থেকে কিন্তু আমার পদযাত্রা। এই যে 2023 সালের মার্চ মাস থেকে যে শুরু করি, আজও পর্যন্ত কিন্তু আমি থামি নাই এবং ফুল টাইম আগে যা করতাম সবকিছু ছেড়ে দিয়ে আমি ইন্স্যুরেন্স পেশায় নিয়োজিত করি নিজেকে। এবং দেখেন, যখন থেকে আমি সিদ্ধান্ত নেওয়া শুরু করছি বা যখন থেকে আমি কাজটা শুরু করছি, ধাপে ধাপে কিন্তু আমি এগিয়ে গেছি। 2023 সালে আমি ছিলাম আপনাদের মতোই, এখানে অনেকে আছেন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, আপনাদের মতো আমি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে শুরু করি। তো ফাইনালি আমি 2023 সালের অক্টোবরের 5 তারিখ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার হিসেবে শুরু করি এবং আজকে এই 2026 সালের জুলাইয়ের 9 তারিখ আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে প্রমোটেড হই। আমি এখন একটা জিনিস উপলব্ধি করি, যদি আমি 5টা বছর খেলায় না কাটাতাম বা তখন যদি সিদ্ধান্ত নিয়ে শুরুটা করতাম, তাহলে আজকে কিন্তু আমার ব্রাঞ্চ ম্যানেজার না, সর্বোচ্চ পদবি থাকার কথা ছিল। তো আমি বিশ্বাস করি যে আপনারা আমার মতো ভুল করবেন না। কারণ এখন বর্তমানে চাকরির বাজারে ইন্স্যুরেন্সে চমৎকার একটা সুযোগ আছে এবং এই ইন্স্যুরেন্সে আপনারা যদি মাত্র 2 থেকে 3টা বছর এক নাগারে কাজ করতে যেতে পারেন, মানে অনেকে আছে যে কাজ করি না এরকম না, নিয়মিত ভাবে যদি কাজটা করে যেতে পারেন 2-3 বছরে সাকসেস হওয়া সম্ভব। আমি একটা সময় স্বপ্ন দেখতাম যে আমাকে 6 ডিজিট ইনকাম করতে হবে। কয় ডিজিট? 6 ডিজিট। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চলার
মানে চলতে হয় 6 ডিজিটের নিচে কিন্তু কেউ চলতে পারবে না। হ্যাঁ চলতে পারবে, কোনো রকম চলা যায়। 10,000 টাকা বেতন পাওয়া মানুষটাও কিন্তু চলে, কিন্তু ওই চলার মতোই চলে। কিন্তু আমার চাহিদা অনুযায়ী আমি 6 ডিজিটের নিচে ইনকাম করলে হবে না। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমি এই ইন্স্যুরেন্সে আমি আমার সর্বোচ্চ দেই, এবং আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমি যে পদবিতে আছি আমার 6 ডিজিটের ইনকামের নিচে আসবে না। ভাই একটা মানুষ জীবনে চায় কি, জীবনে জীবনে আপনার দুইটা জিনিস একটা মানুষের চাওয়ার আছে, একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে ক্যারিয়ার। আমাদের ছেলেদের জন্য, তাই না? মেয়েদের জন্য কিন্তু দরকার আছে টাকা এবং ক্যারিয়ার, শুধু ছেলেদের না, মেয়েদেরও দরকার আছে। তো টাকা এবং ক্যারিয়ার এই দুইটা যে জায়গায় একসাথে আছে সে জায়গায় কি কাজ করা উচিত না? তো আজকে আপনারা দেখবেন যে ইন্স্যুরেন্সে আপনারা টাকাও আছে, ক্যারিয়ারও আছে। ক্যারিয়ারটা কি? এই যে আলতাফ ভাই কিন্তু বলে গেছেন যে এখানে পেনশনের একটা ব্যাপার আছে। এখানে আপনারা কাজ করবেন, 5টা বছর কাজ করার পরে আপনারা কি পেনশন পাবেন। আমরা সরকারি চাকরির জন্য মানে যখন আমরা ছোটবেলায় পড়াশোনা যখন শুরু করছি তখন থেকেই দেখছি যে সরকারি চাকরির একটা কি বিশেষ একটা আছে। বাংলাদেশের মধ্যে সরকারি চাকরির একটা বিশেষ কদর আছে। ওই সরকারি ছেলে হইলেই মানে মেয়ে বিয়েদের জন্য কিন্তু পাগল থাকে, তাই না? তো আমার আবার ছোটবেলা থেকে কিন্তু আমি ওই সরকারি চাকরি করব এরকম কোনো মন মানসিকতা ছিল না, কারণ প্রথম থেকেই জানতাম সরকারি চাকরিতে বেতন কম। তাহলে বেতন কম, তারপরও মেয়ে দেওয়ার জন্য পাগল কেন? ঘুষ বেশি। এই তো স্যার, ঘুষ বেশি। তো ঘুষের ইনকাম আমি করতে চাই না, লাস্টের পেনশনের জন্য। হ্যাঁ, এবং ফাইনালি এই যে স্যার বলছে স্যারের জন্য একটা করতালি, ফাইনালি কিন্তু পেনশনের জন্য, যে কি মানে সারা জীবন যত কষ্টই করুক শেষ বয়সটা কি ভালোভাবে পার করবে। আমাদের আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কি পেনশন নাই ভাই? আছে। এখানে কিন্তু পেনশন আছে। বাংলাদেশের 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আর একটা কোম্পানিতে পেনশন আছে, আর সেকেন্ড কোম্পানি হচ্ছে আলফা। তাহলে কি আলফার জন্য একটা জোরে করতালি হবে না? তাহলে এখানে আপনি আপনার কর্মজীবন পার করবেন এবং শেষে কি পেনশন আছে। তাহলে এদিকে একটা ক্যারিয়ার আছে না ভাই? এবং টাকা, এখানে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা। এখানে আপনার কোনো ফিক্সড ইনকাম না, আপনি যতটুকু চান ততটুকু ইনকাম করতে পারবেন। তো আমি যে স্বপ্নটা দেখলাম 6 ডিজিট, এটা আলহামদুলিল্লাহ আমার মোটামুটি আমার শুরু হয়ে যাবে এবং শুরু হয়ে গেছে। আর নেক্সট আমার স্বপ্ন হচ্ছে আমি 7 ডিজিট ইনকাম করব। ভাই 7 ডিজিট কত? 10 লাখ। এটা আমার নেক্সট টার্গেট। তো আপনারা দোয়া করবেন যাতে আমি এটা পূরণ করতে পারি, কারণ এই স্বপ্নটা আমি এই কারণেই দেখেছি আমাদের আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এমডি স্যারকে দেখে। আমাদের আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এমডি স্যার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির একজন আইকন, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী অফিসার। ওনার জন্য একটা করতালি হবে। ওনাকে যখন ওনার কথা যখন আমি যখন প্রথম শুনি তখন থেকে কিন্তু স্বপ্নটা আমার ডেভেলপ হয়েছে। উনি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে মাত্র 15 বছরের কর্মজীবনে 100 কোটি টাকার উপর ইনকাম করে। ভাই একটু ভাগ্যে দেখেন, 100 কোটি টাকা 15 বছরে প্রতি মাসে কত টাকা করে পড়ে। তখন কিন্তু আমি আর ঠিক থাকতে পারি নাই। তাহলে ইন্স্যুরেন্সে এত টাকা আছে, তাহলে আমাকে ইন্স্যুরেন্সই করতে হবে। এখানে আপনার ব্যক্তিগত কোনো পুঁজি লাগবে না, এখানে আপনার কোনো অফিস লাগবে না, সবকিছু প্রোভাইড করবে কে? আমাদের কোম্পানি। শুধু আপনি কাজ করে যাবেন, আপনার স্বপ্ন যতটুকু ততটুকু আপনি ফুলফিল করতে পারবেন। তবে আরেকটা কথা, ইন্স্যুরেন্সে তারাই কাজ করতে পারে যাদের স্বপ্ন অনেক বড়। আপনারা বড় স্বপ্ন দেখবেন, আপনারা কাজ করতে পারবেন। আর স্বপ্ন যদি ছোট হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তার জন্য না। কেউ যদি চিন্তা করেন আমি 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম করব, তাহলে ইনকামটা ভাই অন্য জায়গায় করা যায়। যারা স্বপ্ন দেখবেন এখানে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তারাই কিন্তু ইন্স্যুরেন্সে আসবেন। তো আমি আর দীর্ঘায়িত করব না, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার নেক্সট স্বপ্ন 7 ডিজিটে পৌঁছাতে পারি। এবং আপনারা আজকে আমাদের জিলানি স্যার, আমাদের জিলানি খন্দকার, আমাদের ইউনিট টেরিটরির কর্ণধার, তো ওনার জন্য একটা করতালি হবে। তো উনি আজকে আমাদেরকে দেখাবেন যে আমরা আমাদের ক্যারিয়ারটাকে কিভাবে এই ইন্স্যুরেন্স আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মাধ্যমে ডেভেলপ করতে পারি। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।